السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. وقال الله تعالى في موضع آخر في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاعدين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة موردين. وعن علي قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية عن علي بن أبي طالب قال كان آخر كلام النبي صلى الله عليه وسلم الصلاة وما ملكت أيمانكم. وفي رواية الصلاة واتقوا الله فيما ملكت أيمانكم. رواه ابن ماجه وأبو داود وغيره وقال هذا حديث حسن صحيح. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তার বন্দেগীর জন্য, এবং যেই ইবাদতগুলোর মাধ্যমে আমাদের নাজাতের সাবাব করা হয়েছে সেই ইবাদতগুলো নিছক ইবাদত নয়, বরং এই ইবাদতের মাধ্যমে তিনি আমাদের মর্যাদাকে উঁচু করে থাকেন এবং এই ইবাদতের মাধ্যমে তিনি আমাদেরকে পাপ মুক্ত করার ব্যবস্থা করেছেন। যে আল্লাহ আমাদের ইবাদতগুলোকে দুই তরফা উপকারের বস্তু বানিয়েছেন এবং আমাদেরকে সহজভাবে নাজাতের রাস্তা দেখিয়েছেন, আমরা সেই সত্তার প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সব থেকে উত্তমভাবে আল্লাহর বন্দিগি করে দেখিয়েছেন, যিনি আল্লাহর বন্দিগিটাকে এই পৃথিবীতে আমাদের কাছে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করার পাশাপাশি আমরা শুকরিয়া আদায় করি এই প্রতিষ্ঠানকে এবং এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল, যাদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদেরকে, যারা আমাদেরকে এই ধরনের কাজে সাহায্য সহযোগিতা করে থাকেন, যারা আমাদেরকে অনুমতি দিয়েছেন, সাপোর্ট করেছেন আর্থিকভাবে এমনকি বিভিন্নভাবে, এবং যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ প্রত্যেককে উত্তম জাযায়ে খায়ের দান করুন, আমরা বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইচ্ছা এবং এই প্রচেষ্টাটাকে যেন কবুল করেন। এবং আজকে যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমা হয়েছি, যেই শেখদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে, তাদের সবাইকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রোগ্রামটাকে অন্তিম পর্যন্ত তার অনুগ্রহ দ্বারা ঢেকে নেন। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদি করি, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেমনটা আপনারা জেনেছেন যে আজকের এই কনফারেন্সে আমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে, আর সেটা হলো সালাতের গুরুত্ব সম্পর্কে, নামাজ আদায় করার গুরুত্ব সম্পর্কে। এবং দ্বিতীয় আরেকটি অংশ থাকবে যে আমাদের সমাজে নামাজের মাঝে কোনো বেদাত করে কিনা, যদি করে থাকে তাহলে নামাজের ভিতরের সেই বেদাতগুলো কি। মূলত এখানে দুইটা বিষয়, আর সময় যেটা আমাকে আগেই জানানো হয়েছিল 30 থেকে 40 মিনিটের মধ্যেই হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, পরিস্থিতির কারণে বাড়তেও পারে, কমতেও পারে। তা আমি আমার সময়কে সামনে রেখে বিষয়টাকে আপনাদের কাছে পেশ করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সালাতের গুরুত্ব সম্পর্কে আমাদের একাধিক বক্তব্য রয়েছে, যেই বক্তব্যগুলো কমপক্ষে 1 ঘন্টা ব্যাপী। তার মানে 2-3টা বক্তব্যের মধ্যে আপনি সালাতের গুরুত্ব এবং মর্যাদা পেতে পারেন, কয়েক ঘন্টা লেগে যাবে। ইমানের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সালাতই একমাত্র ইবাদত, যেই ইবাদত সব থেকে গুরুত্বপূর্ণ। এটা এমন একটা ইবাদত, যেই ইবাদতকে ইমান বলা হয়েছে। আপনি কথাটাকে এইভাবে নিতে পারেন, সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো, সালাতের অপর নাম হলো ইমান, বা ইমানের অপর নাম হলো সালাত, নামাজ। ইমান থাকে লুকায়িত ভিতরে, যার ইমান আছে তাকে বিভিন্নভাবে সেটা প্রকাশ করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, যে যেই ব্যক্তি বলবে আমি ইমান এনেছি, আল্লাহ বলেছেন আল্লাহ নিজেও পরীক্ষা করবেন যে তোমার ইমানের দাবি সত্য কি মিথ্যা, এবং আপনাকেও সেটা প্রকাশ করতে হবে বাহ্যিক আমল দিয়ে যে সত্যিই আপনি মুসলিম। যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করবে, সে মুসলিম, তাকে চিনার কিছু উপায় আছে। বাহ্যিকভাবে তার দেহের নমুনাটা এমন হবে, যার চেহারা এবং পোশাক আশাক দেখে চেনা যাবে যে এই লোকটা মুসলিম। তারপরে মুসলিম সমাজের সবাই যদি একই পোশাক আশাক পরে, একই রকমের হুলিয়া হয়, যেমন ধরে নেন মুসলিম দেশ হিসেবে যদি সমস্ত পুরুষরা মাথা ঢেকে চলে, তাদের যদি পুরুষত্ব হিসেবে দাড়ি রেখে নেয়, তারা যদি টাকনার উপরে প্যান্ট পরে, সবাই সেখানে যদি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই বসবাস করে, কিন্তু সবার পোশাক আশাক একরকম, তখন এই লোকগুলোর মধ্যে কে মুসলিম আর কে মুসলিম নয়, এটাকেও আবার আমল দিয়ে পরীক্ষা করা হবে বা আমল দিয়ে প্রকাশ করতে হবে। 5 বার সেই সময়টা আসে, 5 বার। এমনকি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, যারা সৌদি আরবে যায়, যাদের ধরাবাঁধা কোনো নিয়ম নাই, পয়সা কামায়, অমুসলিম হলেও এমন একটা জুব্বা তারা পরে, আরবরা যেভাবে সাদা জুব্বা পরে, ওই অমুসলিম হলেও সৌদি আরবের পোশাক হিসাবে, আরব পোশাক হিসাবে সে এমন একটা জামা পরে। সেটা সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, যেই দেশের যেই পোশাক তারা সেটা পরে। তখন যখন দেখবেন যে সবাই একই রকমের লম্বা পোশাক পরেছে, জুব্বা, মাথায় টুপিও আছে ভদ্রতা স্বরূপ, কিন্তু কে মুসলিম এটা প্রকাশ পাচ্ছে না। প্রকাশ পাবে কিভাবে? যখনই সালাতের ওয়াক্ত আসবে তখন।
নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখনই প্রকাশ হবে প্রকৃত অর্থে এই দলের মাঝে, এই সমাজের মানুষের মাঝে, এই মার্কেটের মধ্যে, এই খেলার মাঠের মধ্যে কে মুসলিম আর কে অমুসলিম। শুধু আজানটা হতে দেন, এই আজান পৃথক করে দেবে যে এই সমাজের কে মুসলিম আর কে অমুসলিম। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যখনই কোনো অঞ্চলে তিনি অ্যাটাক করবেন, সৈন্যবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে তিনি একটা সুন্নাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা গিয়েই আক্রমণ করবে না, তার দ্বার প্রান্তে গিয়ে অপেক্ষা করবে ফজরের আগে। যেমনি ফজরের আজান হবে ওই সময় পর্যন্ত দেখো যে এই অঞ্চলে আজান হয় কি হয় না। যদি আজান হয় তাহলে যুদ্ধ থেমে যাবে, কারণ প্রমাণ হয়ে যাবে এটা মুসলিম অঞ্চল, আর মুসলিম অঞ্চলের উপরে কোনো সৈন্যবাহিনীর অ্যাটাক করা জায়েজ নেই। তাহলে একটা জাতি নিরাপত্তা পেয়ে যাবে মুসলিম শাসকের কাছ থেকে শুধুমাত্র সালাতের মাধ্যমে। যে অঞ্চলগুলোতে মসজিদ থাকবে, আজান হবে, তার মানে মুসলিম কমান্ডার বুঝে যাবেন যে এটা আমাদের একটা মুসলিম কওম, এদের উপরে আক্রমণ করা যাবে না। আর যদি আজান না হয়, ফজর পার হয়ে যায়, তার পরপরই অতর্কিত হামলা করা হবে, তখন আর দেখা দেখি নেই তারা এখানে কে বাস করে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আমার ইচ্ছা হয় কাউকে আমি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেই এবং আগুন নিয়ে আমি ওই মহল্লাগুলোতে প্রবেশ করি যারা মসজিদে সালাত পড়তে আসে না। যদি সেই ঘরগুলোতে মহিলা এবং বাচ্চারা না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন যে আমি তাই করতাম, কারণ পুরুষদের বিনা কোনো উজরে ঘরে পর্যন্ত নামাজ পড়া জায়েজ নেই, তাদেরকে মসজিদে আসতেই হবে। তো যেখানে ইসলামের বিধানটা সালাতের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত কঠিন, কিন্তু সেই নামাজই সবচেয়ে বেশি অবহেলিত। সেই মুসলিমরা তার ঐতিহ্য, তার পরিচয়, তার ঈমান যেটাকে বলা হয়েছে ওই ইবাদত থেকে মুখ ফিরিয়ে আছে, তাহলে তারা আর কোন ইবাদত করে নাজাত পাবে? আপনাকে একটু ভেবে দেখা দরকার। যদি আমার সামনে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ, কারণ আমাদের এই মাহফিলগুলোতে ওয়াজ শুনতে সাধারণত নামাজিরাই আসে, তারপরেও আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে হেফাজতকারীর সংখ্যা খুব কম। হয়তো আমরা নামাজ পড়ি প্রত্যেকে এখানে যারা আছি, কিন্তু আমাদের নামাজের হেফাজতের ক্ষেত্রে ত্রুটি আছে। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য জরুরি। এমন না আপনি ভাববেন না যে আমি তো নামাজ পড়ি, তাহলে এই বিষয়টা আমার সামনে কেন? আপনার সামনে, এই জন্য যাতে করে আপনার যে হেয়ালিপনা আছে এটা যেন দূর হয়ে যায় এবং আপনিও আপনার ভাই, আপনার পরিবারকে এই নামাজের দিকে যেন উদ্বুদ্ধ করতে পারেন। এই জন্য এই বিষয়গুলোকে নিয়ে বারবার কথা বলা উচিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছেন ঈমান আনো, মুমিনদেরকে বলেছেন তুমি তোমার রবের প্রতি ঈমান আনো। কেন? মুসলিমদেরকে বলেছেন তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। কেন? কারণ যেই জিনিসের গুরুত্ব যত বেশি তার তালকিনও বেশি করা হয়ে থাকে। অতএব ইবাদতের মধ্যে নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য নামাজ নিয়ে সবচেয়ে বেশি কথা বলার আমাদের প্রয়োজন হয়। আসুন আমি আপনাকে কিছু দলিল দেখাই যে নামাজের ব্যাপারটাকে কোরআন হাদিসে কিভাবে পেশ করা হয়েছে। যেমনটা আমি বলেছি যে নামাজ হলো ঈমান, তার মানে ঈমান থাকে অন্তরে। কার অন্তরে ঈমান আছে প্রকাশ পেয়ে যাবে যদি সে নামাজি হয়, আর বেনামাজি হলে তার মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মূলনীতি করেছেন। এই মর্মে ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ যতগুলো হাদিসের ইমাম আছে তার মধ্য থেকে আমি প্রায় ইমামদেরকে পাচ্ছি তারা সালাতটাকে ঈমান বলে গ্রহণ করেছেন। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করেছেন, তাও সালাতের অধ্যায়ে নয় বরং ঈমানের অধ্যায়। ঈমানের অধ্যায়ের মধ্যে সালাতের আলোচনা যেমনটা ইমাম বুখারী করেছেন 3 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন, ঠিক তেমনি 2 নম্বর অধ্যায়ে মুসলিমেও ঈমানের অধ্যায়ে হাদিসে এসেছে সালাতের। এমনকি ইমাম তিরমিজি তার 38 নম্বর অধ্যায়, 39 নম্বর অধ্যায় ঈমানের অধ্যায়েও সালাতের আলোচনা করেছেন। কি বলেছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2-1টা হাদিস আমি আপনাকে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিআতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনার রাজুলি ওয়াল কুফর আও শিরক, 2টা শব্দ, মানে একজন মুসলিম ব্যক্তির মাঝে আর কাফের অথবা মুশরিকের মাঝে পার্থক্য কি? তারকাস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তার মানে আল্লাহর বান্দা যে ও নামাজ ছাড়তে পারে না, কিন্তু যদি কাফের হয় ও ছাড়তে পারে, মুশরিক হলে ও ছাড়তে পারে। তার মানে যেই ব্যক্তি মুমিন সে কোনোদিন সালাত ছাড়তে পারে না, তার মাঝে আর মুশরিক আর কাফেরের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে সালাত।
আল্লাহর বান্দা কোনোদিন বেনামাজি হতে পারে না। গত খুতবায় যুবকদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম, যুবক কোন বয়সের লোকদেরকে বলে এবং তাদের দায়িত্ব কি। তা স্টাডি করতে গিয়ে বেশ কিছু সাহাবীর নাম আমরা উল্লেখ করেছি। এখনও একটা কথা মনে পড়েছে, আমাদের মুসলিমদের উচিত জবাব দেয়া। আপনি বলবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সর্বশেষ সাহাবী বা যার নাম আপনি জানেন, তৎকালীন কোনো একজন মুসলিম, কোনো একজন সাহাবী বেনামাজি ছিল, নামাজ পড়ে নাই, এমন কোনো রিপোর্ট কারো কাছে আছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন। তাদের মধ্যে ব্যক্তি পর্যায়ের অনেক ঘাটতি থাকতে পারে, কারো থেকে কারো নামাজের সংখ্যা বেশি, কারো থেকে কারো দান সাদকা বেশি, কেউ কোনো জিহাদে গিয়েছেন কেউ যেতে পারেনি, কারো থেকে কারো হজ উমরা বেশি, সিয়াম বেশি, কিন্তু কোনো একজন সাহাবীকে আপনি প্রমাণ করে দেখাবেন যে উনি হয়তো নামাজ পড়তেন না, একজনও না। বরং আপনার অন্তরের মধ্যে নাড়া দেওয়ার জন্য আপনাকে এই কথাটা বলি, আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে সালাত আদায় করেন না, আর রাসূল ইসলামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ আদায় করত। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুনাফিকরাও সালাত আদায় করত। এটা কেন মুসলিম সন্তান ভুলে গেল? যে যারা নামাজ পড়ে তাদেরকে তাদের অন্তরের কারণে রাসূল সার্টিফাই করে দিয়েছেন এরা নামাজ পড়লে কি হবে, এরা মুনাফিক। আর আমি আর আপনি নামাজই পড়ি না, তারপরে আপনি পাক্কা মুমিন হিসেবে নিজেকে চিহ্নিত করেন। এটা কি করে সম্ভব? আমাদের তো ভয় হয় যখন ওই আয়াত ওই হাদিসগুলো আমরা পড়ি যেটা মুনাফিক সম্পর্কে রয়েছে, তখন আমাদের নামাজের ত্রুটির কারণে মাঝে মাঝে আমাদের কলিজাতে চিপ খায় যে আমি হয়তো এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা, আমি এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা। নামাজ পড়েও আর আপনারা যারা নামাজ পড়েনি না, আপনি নিজেকে কত পাক্কা মুমিনদার হিসেবে ভেবে বসে আছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন সমাজের যারা বেনামাজি, মহিলা হোক অথবা পুরুষ হোক, নামাজ না পড়লে এটা যে একটা অপরাধ, এই অনুশোচনা তাদের মধ্যে জাগে কিনা, দেখবেন না জাগে না। এটাকে কোনো অপরাধই মনে করে না, বরং নামাজ পড়াটাকে তারা মনে করে এটা হচ্ছে বেকার লোকদের কাজ, অভাবীদের কাজ, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এদের কাজ মসজিদে যাবে নামাজ পড়বে, তাদের কাজ। এটা তাদের চিন্তা অনেক সময়। বরং এরা নামাজিদেরকে অনেক সময় টিটকারিও করে, নামাজিদেরকে অনেক সময় তাদের ভুল ত্রুটি নিয়ে তারা মন্তব্যও করে, কিন্তু নিজে সবচেয়ে বড় ভুলের উপরে আছে, কিন্তু সে এটা দেখতে পায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 148 149 পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদ আও বাইনার রাজুলি ওয়াল কুফর আও শিরক তারুকাস সালাহ। নামাজ ছেড়ে দিলে একজন কাফের আর মুসলিমের মধ্যে নির্ণয় করা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে এই হাদিসটাকে কোন ভাষায় এনেছেন জানেন? যেটা আপনি 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে পেয়ে যাবেন, ফি মা জা ফি তারকিস সালাহ, যে নামাজ ছেড়ে দিলে এর কি হুকুম হতে পারে, এই মর্মে তিনি একটা পর্ব করেছেন 9 নম্বর পর্বে। হাদিস নাম্বার হচ্ছে 2618, 2618 নম্বর হাদিস। তিনি এই হাদিসটাকে এই ভাষায় এনেছেন, তিনি বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান আর কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড হলো সালাত। তার মানে কোনো ব্যক্তির চেহারা বাংলাদেশি হিসাবে একই রকম হতে পারে, যেমন আমাদের দেশের মুসলিম আর হিন্দুদের চেহারা একরকম, আরব দেশের দেশ হিসাবে খ্রিস্টান আরবদের চেহারা একই রকম, শিয়াদের চেহারা সুন্নিদের মতো। নির্ণয় করা যাবে না যে মুসলিম নাকি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী আমল হলো সালাত। একজন মানুষ সিয়াম রাখেনি, তাও বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে। টাকা সম্পত্তি আছে, হজ করতে যায়নি, তারপরে আজ পর্যন্ত কোনো আলেম তাকে কাফের ফতোয়া লাগায়নি। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেই সম্পর্কে হক্কানি আলেমদের কোনো ইখতিলাফ নাই, তারা এক বাক্যে মেনে নিয়েছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের ভিত্তিতে যে বেনামাজি মুসলিম থাকে না। আমরা যেই সমস্ত শেখদের অনুসরণ করি, শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল উসাইমিন, বিন বাজ রাহিমাহুল্লাহ, নাসিরুদ্দিন আলবানী, যারা অতীত হয়ে গেছেন, তার আগে আরও বহু বড় বড় আলেমরা অতীত হয়ে গেছেন, তাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা এই বিষয়টাকে এত কঠিন ফতোয়া দিয়েছে। তারা বলেছে বেনামাজিকে সালাম দেওয়া জায়েজ নাই, বেনামাজির জবাই করা পশুর গোশত খাওয়া জায়েজ নাই, নামাজি স্ত্রী হলে
তার সাথে সংসার টিকে না। স্বামী নামাজি হলে, স্ত্রী বেনামাজি হলে তাদের সংসার টিকবে না, ভেঙে যাবে, কারণ কাফেরদের সাথে মুসলিমদের সংসার করা জায়েজ নেই। এত কঠিন ফতোয়া তাদের আছে, যেটা হয়তো আমরা বলার সাহস রাখি না। কিন্তু জেনে নেন বিষয়টা বাস্তবিকই এতটা কঠিন, বাস্তবিকই এতটা কঠিন। আপনি কেন অন্তর থেকে মেনে নিতে পারতেছেন না? বরং একটু আগে যে আয়াতটা বলেছে আল্লাহ, ওই আয়াতের মধ্যে এই কথাটাই বলেছেন, ফামা তানফাউহুম শাফাআতি শাফিন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ বলেন এদের হলোটা কি? এরা এই উপদেশ শোনার পরেও তা থেকে মুখ কিভাবে ফিরিয়ে নিতে পারে? ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কান্নাহুম হুমুরুম মুস্তানফিরা। তারা মনে হচ্ছে ওই গাধার দলের মতো, যেমন একটা চিৎকার শুনলে গাধা দৌড় দেয়, এরা আজানের শব্দ শুনলে উল্টা দিকে দৌড় দেয়। আল্লাহ বলছেন এদের হলোটা কি? আপনি পড়ুন সূরা মুদ্দাসসির, মুজাম্মিল মুদ্দাসসিরের মধ্যে পেয়ে যাবেন ৭৪ নম্বর সূরার ৪০-এর পর থেকে আয়াতগুলো আছে, যে একটু পরেই আসবে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসটা এনেছেন, তিনি তাতে বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য হলো তারকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। এটি ইমাম তিরমিজি কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে বর্ণনাটা আপনার কাছে পেশ করা হলো, কেন জানেন? আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে দুনিয়ার হুকুম, যেই ব্যক্তি নামাজ আদায় করে না তাকে কাফের ফতোয়া লাগিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফতোয়াটা কোনো হুজুর লাগায়নি। আপনি তর্ক করেন বড় কাফের না ছোট কাফের, এটা আপনার মেজাজ, ওটা আমাদের মেজাজ না। আমার মনে আছে এই ব্রাহ্মণবাড়িয়াতে কোনো একটা জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছিল। আমি এই কথাগুলো বলেছিলাম। কিছু ওলামা আছে আমাদের বিপরীত মতবাদের ওলামা, তারা সেই স্টেজে বসা ছিল, তারা উৎপেতে বসেছিল যে আমাকে ধরবে কোন কথাতে ভুল হলে, যদি আমি ভিন্ন কোনো মাসলা বলি, হানাফি ফিকার সাথে আমাদের যেগুলো নিয়ে দ্বন্দ্ব, এমন একটা কিছু বললেই সে আমাকে ধরবে। কিন্তু সেই দিন আমি কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলি নাই, আমি শুধু নামাজের গুরুত্ব নিয়ে আপনার কাছে কথা বলেছি। সে শেষ পর্যন্ত কোনো কিছুতে আমাকে যখন আটকাতে পারেনি, যখন মাহফিল শেষ উঠে চলে আসব, এ পেছন থেকে বলতেছে জনগণকে, এই যে দেখেছেন এই বক্তা আপনাদের সবাইকে কিন্তু কাফের বলছে। পেছন থেকে বলতেছে যে আপনাদেরকে কিন্তু এই যে কাফের বলছে, এ বলছে না যে বেনামাজি কাফের, বুঝছেন? এইভাবে বলছে, উস্কিয়েছে জনগণকে। তখন আমি জনগণকে বলেছিলাম, আমি কি কাফের বলেছিলাম? আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে হচ্ছে কাফের মুশরিকদের মতো। এটা রাসূলের হাদিস। আমাকে বলতেছে এটা কি বড় কাফের না ছোট কাফের? বলছে আমি এটা নিয়ে তর্ক করতে আসি নাই, ওটা ফয়সালা আপনারা হুজুররা করেন। কিন্তু রাসূল বলেছে কিনা, বড় না ছোট, এটা তো কিয়ামতের মাঠে ফয়সালা হবে। আপনি বাঁচতে চাইলে মেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার হাতে কোনো একটা পানীয় খাদ্য, আপনার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম। আচ্ছা, হতেও পারে হালাল, হতেও পারে হারাম, আপনি কোন হিসেবে গ্রহণ করবেন? হালাল না হারাম? হারাম। কারণ যতগুলো সন্দিহান বিষয় রয়েছে, মুসলিম যদি সেটাকে হারাম হিসেবে মেনে নিতে পারে তাহলেই সে নাজাত পাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, ভাষাটা কি? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। তার মানে অধিকাংশ মানুষ জানে না যেটা হালাল না হারাম। তারপর রাসূল একটা মূলনীতি বলে দিয়েছেন, ফামানিত্তাকাশ শুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি, সে তার ধর্ম এবং মর্যাদাটাকে বাঁচিয়ে নিল। যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল, সে তার দিন, তার মর্যাদাকে সে বাঁচিয়ে নিল, তার মানে সে লাঞ্ছিত হবে না। অতএব যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে মেনে নেন বড় কাফের হিসাবে, এই ভয়ে যদি আপনি সালাত আদায় করেন, বিচারের মাঠে আপনি দেখতে পাবেন যদি বাস্তবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কাফের হিসেবে গণ্য করে, তাহলে যারা সালাত আদায় করেন নাই তাদের অবস্থাটা কি হবে সেই দিন, কি হবে? তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আশা রাখতে পারি যে আল্লাহ আমাদের এই মুসলিম ভাই যারা কোনো কারণে সালাত আদায় করতে পারে নাই, তারা হয়তো ইচ্ছা পোষণ করেছিল, আগ্রহ দেখিয়েছিল, কোনো বাধার কারণে হয়তো কোনো ওয়াক্তের মিস হয়ে গেছে, রাতের গভীর রাতে ঘুমিয়েছে, ফজর হয়তো পড়তে পারেনি, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আল্লাহর কাছে আবদার করতে পারি, আল্লাহ আমাদের এই মুসলিম ভাইকে তুমি ক্ষমা করে দাও, এটাই না বলতে পারি আমরা। কিন্তু আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন হাদিস আছে, তাহলে আপনাকে যদি কাল কিয়ামতের দিনে এই হাদিসের ভিত্তিতে আটকিয়ে দেওয়া হয় তাহলে রেজাল্টটা কি হবে? আর আমি যে দলিলগুলো জানি তাতে বড় কাফের হওয়ার প্রমাণ রয়েছে। কিয়ামতের মাঠে বেনামাজিরা
বড় কাফেরের আওতায় পড়তে পারে এর যথেষ্ট প্রমাণ রয়েছে। সেটার ইঙ্গিত আজকে কিছুটা আপনার কাছে আমি পেশ করব। যেমনটা বলেছি যে নামাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজকে, সালাতকে ঈমান বলা হয়েছে। এটা কোরআনেও বলা হয়েছে, এটা হাদিসেও বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, সূরা বাকারার 143 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দলিল। ওই আয়াতকে কেন্দ্র করে তিনি তার ইমানের অধ্যায়ের 30 নম্বর পর্ব কায়েম করেছেন, বাবু আসসালাতু মিনাল ঈমান। আপনি দেখে নেন, তার মানে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার এটা আকীদা যে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরের সমতুল্য। এটা তার আকীদা। না আপনি এটা গ্রহণ করতে পারেন না পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু কিয়ামতের দিন কি ফয়সালা হবে আসুন আমি আপনাকে দেখাই। কেন আজকে পৃথিবীতে নামাজের কথা সবচেয়ে জোরালোভাবে বলা হয়? আপনি যেদিন মারা যাবেন বিচার শুরু হবে। যদি মুসলিম হিসেবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারেন, বিচার যখন শুরু হবে সর্বপ্রথম দেখেন, এটা আমি বলবো না, এটা আপনারা প্রত্যেকে জানেন, এক বাক্যে আমি নিশ্চিত এটা আপনারা জানেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা কি জানানো হয়েছে? সর্বপ্রথম আল্লাহ যখন আপনাকে বলবেন, বান্দা তুমি নামাজে আমার নাজাতের জন্য এই দুনিয়াতে যে ইবাদতগুলো করেছিলা, সেই ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের প্রশ্ন করা হবে? এটা সবাই জানে, বেনামাজিও জানে যে কিয়ামতের মাঠে আল্লাহ যখন ইবাদতের প্রশ্ন করবেন, তাহলে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে তুমি কি সালাত আদায় করেছিলা কিনা। প্রথম প্রশ্ন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আবু দাউদ, নাসাই ভাষাটাকে এইভাবে ব্যক্ত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তোমার নামাজের রেজাল্ট দাও। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। রাসূলুল্লাহ বলেছেন, যদি সে তার নামাজকে সঠিক রেখে থাকে তাহলে সেই ব্যক্তি ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি মুক্তি পেল, কামিয়াব হবে। ওমান ফাসাদাত, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করেছে, ফাকাদে খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। খাবা ও খাসির, সেই ব্যক্তি ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। এই শব্দে ইমাম তিরমিজি, নাসাই এবং আবু দাউদে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, যেটা তিরমিজি 413 এবং ইবনে মাজাতে 464-65 পেয়ে যাবেন, এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারের সাথে আপনি মিল পাবেন। তাহলে প্রথম বলেছি নামাজের গুরুত্বের ক্ষেত্রে নামাজ হচ্ছে ঈমান, আর এটার জবাবে বললাম কিয়ামতের মাঠে এই জন্য সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। নামাজ যদি কারো ঘাটতি থাকে তাহলে তার বড় কোনো দান তাকে বাঁচাতে পারবে না। নামাজে যদি ঘাটতি থাকে তার বাপ মার খেদমত তাকে বাঁচাতে পারবে না। নামাজে যদি ঘাটতি থাকে এমনকি সে মুজাহিদ হলেও তার জিহাদ তাকে বাঁচাতে পারবে না যদি নামাজে কারো মিসিং থাকে, কারণ এটা হচ্ছে প্রথম জবাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে সব কিছু সিরিয়ালভাবে যাবে। কোনো অমুসলিমকে কোনো আমলের কথা জিজ্ঞাসা করা হবে না। প্রথম জিজ্ঞেস করা হবে মানুষকে, তুমি কি ঈমান এনেছিলা কি ঈমান আনোনি। প্রথম পরীক্ষা করা হবে ঈমানের। আর ঈমানদারদেরকে যখন জিজ্ঞেস করা হবে, প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। আর যখন কেসাসের বিচার নেওয়া হবে, হক নিয়ে কথা হবে যে কার কাছে কার কি হক প্রাপ্য আছে, তখন প্রথম হিসাব নেওয়া হবে খুনের, কে কাউকে হত্যা করেছিল কিনা, রক্ত ঝরিয়েছিল কিনা। প্রত্যেকটা বিচারের একটা ধাপ আছে, যার প্রথম ধাপেই আপনি আটকা পড়ে যাবেন, পরের ধাপ আপনাকে বাঁচাতে পারবে না। যেমন নামাজ পড়ার জন্য প্রথমে ওযু লাগে, তারপরে ওয়াক্ত হইতে হয়, ওযু লাগে তারপরে নামাজ। এখন পর্যন্ত ওয়াক্তই হয় নাই, তাহলে নামাজের কথা আলোচনা হবে না। ওয়াক্ত হয়ে গেছে, আপনার ওযু নাই, আপনাকে নামাজের কথা বলা হবে না। আগে বলা হবে আপনি ওযু করে আসেন, পবিত্র হয়ে আসেন, তারপর আপনার নামাজের বিষয়। তাহলে প্রত্যেকটা জিনিসের ধাপ আছে। আপনি জান্নাতে যেতে চান, আপনার প্রথম ধাপকে ঠিক করেন, সেটা হচ্ছে সালাত। ইবাদতের মধ্যে এটা প্রথম স্টেপ, আপনার সালাতকে ঠিক করেন। এবার আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে আজকের বক্তব্যের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি জানেন? একটা লম্বা হাদিস। ইমাম বুখারী তার কিতাবের প্রায় 4টা অধ্যায়ে হাদিসটা এনেছেন।
ইমাম মুসলিম তিনিও তার ইমানের অধ্যায়ের 5টা পর্ব করেছেন এই একটা হাদিস দিয়ে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কি পাবো না? ওই হাদিসের মধ্যে রাসূল একটা লম্বা চড়া হাদিস পেশ করে দিয়েছেন এবং বললেন শুধু দেখতেই পাবে না, ওই দিনের ঘটনাটা কিভাবে ঘটবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষগুলোকে, সৃষ্টিগুলোকে তার সামনে রাখবেন, কিন্তু আল্লাহ আসবেন না প্রথমে, যেহেতু এখানে কাফের, বেদিন, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব আছে। আল্লাহ তাদের সামনে আসবে না। আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি। আল্লাহ বলেছেন দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার পূজা করতে, সেই মাবুদদের সাথে হয়ে যাও। এই একটা আহ্বানে মুসলিম মুনাফিকরা ছাড়া পুরো মাঠ খালি হয়ে যাবে। ইহুদিরা চলে যাবে উজায়ের আলাইহিসসালামের দিকে, খ্রিস্টানরা চলে যাবে ঈসা আলাইহিসসালামের দিকে, বটের পূজারীরা বটগাছের দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, গরুর পূজারীরা গরুর দিকে, আগুনের পূজারীরা আগুনের দিকে, ওই যে বৌদ্ধের পূজারীরা গৌতম বৌদ্ধের দিকে, মানে যে যার পূজা করেছে। এমনকি পৃথিবীতে যদি মুসলিমরাও কোনো মানুষের পূজা করে থাকে, পূজা মানে ভক্তি করে থাকে, হোক সেটা শাহজালাল, হোক সেটা শাহপরাণ, হোক সেটা ইমাম আবু হানিফা, হোক সেটা কোনো ইমাম, অথবা ওই যে গাউসুল আজম, মাঝভান্ডারী, যে কোনো ব্যক্তির কেন্দ্রিক আল্লাহর মতো করে ভক্তি করেছে, এদের প্রত্যেককে বলা হবে যে যার ভক্ত ছিল তার দিকে চলে যাও। শুধু মুসলিমরা বাকি থাকবে, মুনাফিকরাও বাকি থাকবে। মুনাফিকদেরকে জিজ্ঞেস করা হবে, সবাই তো সবার মাবুদের সাথে চলে গেল, তোমরা এখনো কেন? ওরা বলবে আমরা তো আল্লাহ কারো ইবাদত করিনি। মানে বাস্তবিক মুনাফিকরা কারো ইবাদত করেনি। তখন আল্লাহ বলবেন এদেরকে কিভাবে পৃথক করবেন? ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিহি ইয়ারিফুনাহু। মানুষ আল্লাহকে যেই রূপে চিনে, আল্লাহ সেই রূপে আসবে না, ভিন্ন একটা আকৃতিতে আসবেন মুনাফিকদেরকে বের করে দেওয়ার জন্য। কারণ মুসলিমদের কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ একজন, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ এই চেহারা নিয়ে আসবে না, ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে। ওটা দেখে মুনাফিকরা ভাববে আজকে মেনে নিলেই মনে হয় কামিয়াব। ওই মাবুদের দিকে মুনাফিকরা সরে যাবে, শুধু খালেস মুমিনরা হাসরের মাঠে থাকবে। তখন আল্লাহ বলবেন তোমরা কার অপেক্ষায় আছো? তখন মুসলিমরা বলবে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় আছি। আল্লাহ বলবেন তোমার রবকে চিনার জন্য কি কোনো নিদর্শন তোমাদের কাছে আছে? বলবে নাম, কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পায়ের গোছা উন্মুক্ত করে দেখাবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে উঠিয়ে দিবেন। আল্লাহর পায়ের গোছা বা পায়ের গোছার কথা আছে, আল্লাহ সেটা উন্মুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন পায়ের গোছা দেখার ফলে এমন কোনো ব্যক্তি সেজদায় পড়ে যেতে রাজি না হবে না। সবাই সেজদায় পড়ে যেতে চাইবে যারা তিকাআন ও রিয়াআন, লোক দেখানো নামাজ পড়েছিল, ভয়ে নামাজ পড়েছিল, তারা পর্যন্ত নামাজীদের সাথে সেজদায় পড়ে যেতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তারা সেজদা করতে পারবে না। কুল্লামা আরাদা আইয়াসজুদু, চাইবে সেজদা করতে, রাসূলুল্লাহ বলেন খাররা আলা কাফা, চিৎপটাং হয়ে পড়ে যাবে। প্রমাণ হয়ে যাবে যে এরা নামাজি নয়, উল্টা হয়ে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে একটা কাঠির মতো শক্ত করে দিবেন আল্লাহ। কারণ দুনিয়াতে সে অভ্যস্ত ছিল না সেজদা করার, অভ্যস্ত ছিল না। যেটা আমার সময় পাস হয়ে চলে গেছে, আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম যে নামাজ আপনার ঈমানের পরীক্ষা শুরু, এটা কিয়ামতের মাঠে প্রমাণ করার জন্য পড়তে হবে। আপনাকে আল্লাহ বলবে না তুমি মুসলিম না কাফের, আল্লাহ শুধু পায়ের গোছা উন্মুক্ত করে দিয়ে বলবে মুসলিম হলে তো সেজদা করতে পারবা, আসো সেজদা করো। কিন্তু সেই দিন আপনি সেজদা করতে পারবেন না। ওই দিন প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম ছিল, কে কাফের। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানের উপরে ঈমান রেখে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা চূড়ান্ত একটা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। যেমনটা আপনি কোরআনে পাবেন তেমন আপনি হাদিসে পাবেন। আর নামাজ না পড়ে মুক্তি পাবেন, আপনার কাছে কোনো দলিল নেই। এটা নির্বাক্যে বলতে আপনার কাছে দলিল তলব করাই হবে না। আপনার কাছে কোনো দলিল নাই যে বেনামাজি জান্নাতে যাবে, একটা দলিল আপনি দেখাইতে পারবেন না, কোরআন হাদিসে নাই। অতএব দলিলের দিকে আসুন, আপনার রবের কথার দিকে আসুন, রাসূল সাল্লাল্লাহু হাদিসগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। আর ঈমানদার হতে চাইলে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নামাজি বানান, বলেন আমিন।
আল্লাহ আমাকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আমাদের ফ্যামিলিকে, ঘরের মধ্যে যে সমস্ত মা বোনরা আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, এবং আমাদের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আমরা যেন তাদেরকে নামাজি বানাতে পারি। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আমাদেরকে ঠিক ওইভাবে দোয়া করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।